হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। বাকি জিকের যে অংশ ছিল পশ্চিমবঙ্গ সম্পর্কিত ফুডে সাহিত্য পরীক্ষার্থীদের জন্য, তো এখানে সেটা নিয়ে এসেছি। তোমরা ফলো করো, পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন আসবেই আর সেখান থেকে তোমরা কমন পাবেই, সেই জন্যই এগুলো দেওয়া। দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড়, 677 মিটার। পশ্চিমবঙ্গের কোথায় সিনকোনা চাষ হয়? দার্জিলিং জেলার মাঙ্কুতে। পশ্চিমবঙ্গের কোথায় কাজু বাদাম চাষ হয়? পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণাগার আছে? হুগলি জেলার চুঁচুড়ায়। পশ্চিমবঙ্গের কোথায় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগার আছে? কলকাতার যাদবপুরে। নামটা তোমরা দেখে রাখো অবশ্যই, কারণ প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে যাদবপুরের গবেষণাগারটির নাম কি। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে মাদুর ও বেতের জিনিসপত্র বিখ্যাত? মেদিনীপুর জেলায়। পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে? মেদিনীপুর জেলার হলদিয়ায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খেলার মাঠ বা স্টেডিয়াম কোনটি? সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা। অবশ্যই নামগুলো মনে রাখবে, যদিও জানা তবুও এমনই অপশানগুলো থাকবে, চারটি অপশানের মধ্যে কনফিউজ করে দেওয়ার মতো, তাই সময় নষ্ট করার মতো সময় ওখানে নেই পরীক্ষার হলে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ অনলাইন পরীক্ষা। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি? উষ্ণতম স্থান কোথায়? আসানসোল। জেলার নাম হচ্ছে বর্ধমান, অবশ্যই জেনে রাখবে। অনেকে ভাববে উষ্ণ, তাহলে বাঁকুড়া করে দিই। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান সেতু কি কি? সেতুগুলোর নাম দেখে রাখো, কারণ বলতে পারে যে পশ্চিমবঙ্গের সেতুর নাম বলো, অতগুলো অপশানের মধ্যে ঘুরিয়ে দিতে পারে, তাই নামগুলো অবশ্যই জেনে রাখতে হবে তোমাদেরও। রবীন্দ্র সেতু, যার নাম হচ্ছে হাওড়া ব্রিজ। বিদ্যাসাগর সেতু, আমরা বলি দ্বিতীয় হুগলি সেতু। বিবেকানন্দ সেতু, বালির ব্রিজটা। শরৎ সেতু, রূপনারায়ণ ব্রিজ, ওটা বুফে কাছে রূপ হবে, রূপনারায়ণ ব্রিজ। ঈশ্বরগুপ্ত সেতু, কল্যাণী ব্রিজ। বিজেন সেতু, নিবেদিতা সেতু। নামগুলো অবশ্যই জেনে রাখবে, ব্র্যাকেটগুলো অবশ্যই পড়বে, কারণ বলতে পারে হাওড়া ব্রিজ যেটা জানি কী সেতু, রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, এরকম ঘুরিয়ে আসতে পারে, তাই ব্র্যাকেট অবশ্যই জেনে রাখবে এখানে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা কি? সাগরদ্বীপের পৌষ সংক্রান্তির মেলা। সুন্দরবন কি জন্য বিখ্যাত? অনেকেরই জানার প্রশ্ন, তবুও লিখলাম, সুন্দরী কাঠ ও রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। পশ্চিমবঙ্গের কি কি শৈল শহর আছে? দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং। পশ্চিমবঙ্গের কোন কোন জেলা আমের জন্য বিখ্যাত? মালদহ ও মুর্শিদাবাদ জেলা। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান কৃষিজাত দ্রব্য কি কি? ধান, পাট, চা, তামাক, আখ, তৈলবীজ প্রভৃতি। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান খনিজ সম্পদ কি কি? কয়লা, অভ্র, লোহা, ম্যাঙ্গানিজ। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান বনজ সম্পদ কি কি? শাল, সেগুন, গরান, সুন্দরী প্রভৃতি কাঠ, মধু ও মোম, গোলপাতা, সাবাই ঘাস, বাঁশ।
পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় পাহাড় আছে? দার্জিলিং, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা। মনে হয় প্রশ্নগুলি সহজ, কিন্তু ঘুরিয়ে আসবে যখন তখন চিন্তায় পড়ে যাবে ওখানে, সেটা যেন না হয়, তাই প্রশ্নগুলি দেওয়া। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে? পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে। পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণ করা হয়? খিদিরপুরের গার্ডেন রিচ ওয়ার্কশপে। অবশ্যই মনে রাখতে হবে, খিদিরপুরের গার্ডেন রিচ ওয়ার্কশপে। পশ্চিমবঙ্গের কোথায় জুতো তৈরির বিখ্যাত কারখানা আছে? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাটানগরে। পশ্চিমবঙ্গের কুটির শিল্পজাত দ্রব্য কী কী? তাঁত বস্ত্র, রেশম বস্ত্র, বাঁশ ও বেতের জিনিস, মাটির পুতুল, পিতল কাঁসার বাসন, ছুরি কাঁচি নির্মাণ প্রভৃতি। নামগুলো অবশ্যই জেনে রাখতে হবে, কারণ ঘুরিয়ে আসবে প্রশ্ন। বারবার বলছি, একেবারে সহজ আসবে না, সোজা সাধারণ আসবে না। পশ্চিমবঙ্গের কোন জায়গা মাটির পুতুলের জন্য প্রসিদ্ধ? সকলেরই জানা, নদিয়া জেলার কৃষ্ণনগর। পশ্চিমবঙ্গের কোথায় চিনির কল আছে? নদিয়া জেলার পলাশীতে ও বীরভূম জেলার আহমেদপুরে। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কাগজের কল আছে? টিটাগড়, রানীগঞ্জ, কাকিনাড়া, নৈহাটি ও শ্রীরামপুরে। দেখে নাও নামগুলি, কাগজের কল কোথায় কোথায় আছে। পশ্চিমবঙ্গের কোথাকার চা পৃথিবী বিখ্যাত? দার্জিলিংয়ের চা, সবাই জানে, তবুও দিলাম এটা। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় তামাক চাষ হয়? জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? পশ্চিম বর্ধমান জেলা, রানীগঞ্জ ও আসানসোল অঞ্চলে। তাহলে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ আর আছে আসানসোল কয়লা খনি। পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় কয়লা পাওয়া যায়? বাঁকুড়া জেলার কিছু অংশে, পশ্চিম বর্ধমান জেলার বরাকর, আসানসোল ও রানীগঞ্জ। পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা বস্ত্রশিল্পের জন্য প্রসিদ্ধ? ধনেখালি, ফরাসডাঙ্গা, শান্তিপুর, ফুলিয়া ও শ্রীরামপুর। নামগুলো অবশ্যই দেখে রাখো। পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা চট শিল্পের জন্য প্রসিদ্ধ? বজবজ, বিড়িলাপুর, বালি, রিসরা, শ্যামনগর, কাকিনাপাড়া, আগরপাড়া, টিটাগড়, ভদ্রেশ্বর, নৈহাটি, ফুলেশ্বর, বাঁশবেড়িয়া, হালিশহর ও রাউরিয়া। বোটানিক্যাল গার্ডেন কোথায়? হাওড়া জেলার শিবপুরে। কলকাতায় প্রথম দুর্গাপূজা করেন কে? রাজা নবকৃষ্ণদেব। নামটা অবশ্যই জেনে রাখা উচিত। পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়, 1857 সাল। এছাড়াও কয়েকটি উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে দেওয়া হলো, তাদের সাল আসতে পারে, তাই যেগুলো আসতে পারে সেই হিসেবে বাছাই করে দেখো। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1951 সাল, যাদবপুর 1956, বর্ধমান বিশ্ববিদ্যালয় 1960, কল্যাণী বিশ্ববিদ্যালয় 1960, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় 1961 সাল, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় 1961 সাল, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় 1974 সাল আর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় 1981 সাল। এই সালগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ সালও আসতে পারে যে এই বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল।
পশ্চিমবঙ্গের কোন জেলার মহকুমা নেই? কলকাতা জেলার। তো দুটি ক্লাস দেওয়া হলো পশ্চিমবঙ্গ নিয়ে, ক্লাসগুলো অবশ্যই ভালো করে মন দিয়ে দেখে রাখবে, এর বাইরে পশ্চিমবঙ্গ থেকে আশা করছি প্রশ্ন আসবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে, যারা সাবস্ক্রাইব করনি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যা যা কোয়ারিজ আমাকে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের যথাযথ তথ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।